আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে সাংবাদিকতার আড়ালে একটি ভারতপন্থী চরম আওয়ামী লীগ প্রতারক শর্ট লোককে দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন, সুন্দর মুখোশের আড়ালে এক শয়তানকে দেখতে পাবেন। আজকের ভিডিও যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন মানুষের মুখোশের আড়ালে কিভাবে শয়তান বসবাস করে, কিভাবে মিথ্যাচার করে, আমাদেরকে প্রতারিত করে। আপনারা জানেন হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ভয়ানক একটি অভিযোগ এনেছে চ্যানেল আইয়ের সাংবাদিক জিল্লুর রহমান। আমি কালকেও বলেছি, আজকেও বলছি এবং প্রমাণ সহকারে বলছি, জিল্লুর রহমানের সেই কথাটি স্পষ্টতর মিথ্যা প্রমাণিত হয়েছে। দেখুন, হাসনাত আবদুল্লাহ এটা প্রতিবাদ করেছেন। হাসনাত আবদুল্লাহ, অভিযোগটি ছিল হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। তিনি নাকি হাসপাতাল ভেঙে ফেলতে বলেছেন। জিল্লুর রহমান এই মিথ্যা অভিযোগ করেছে ভারতের দালালি করতে গিয়ে। হাসনাত আবদুল্লাহ কি বলেছে সেটি শোনো। সম্প্রতি তৃতীয় মাত্রার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডি নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফলাওভাবে প্রচার করেছে। ভিডিওতে তিনি দাবি করেছেন, রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি ধমকের সুরে কথা বলেছি এবং তাদেরকে নানাভাবে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছি। হাসনাত আবদুল্লাহ বলছেন, হুমকি পর্যন্ত দিয়েছে, অথচ বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর এই অভিযোগ পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচারের নামান্তর। অর্থাৎ জিল্লুর রহমান স্পষ্টতর মিথ্যাবাদী, তিনি মিথ্যা কথা বলেছেন। ঘটনার সূত্রপাত হয় গতকাল সকালে, যখন ঢাকাস্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মারা যায়। মৃত্যুর আগে বাচ্চাটির চিকিৎসা বাবদ 2,20,000 টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে 1 লক্ষ টাকা পরিশোধ করে নিহতের পরিবার। বকেয়া থাকে 1,20,000 টাকা। এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চাটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যে কাজটি হাসপাতালগুলো কসাইয়ের মতো করে প্রায় করে। তারা জানায়, সম্পূর্ণ টাকা পরিশোধ ব্যতীত লাশ হস্তান্তরের কোনো সুযোগ আমাদের নেই। পরবর্তীতে শিশুটির পরিবার ফোনে আমার সাথে যোগাযোগ করলে আমি মৃতর পরিবারের মোবাইল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করি। হাসপাতাল কর্তৃপক্ষকে আমি এতটুকুই বলতে চেষ্টা করি যে টাকা কমানোর বা মওকুফ করার এখতিয়ার সম্পূর্ণ আপনাদের। আমি শুধু অনুরোধ করতে পারি। উল্লেখ্য, দিশেহারা নিহত পরিবারের কর্তৃপক্ষের কাছে বিল মওকুফের ব্যাপারে অনুরোধ করার সময়ে সেখানে হাসপাতালের একজন ডেপুটি ডিরেক্টর উপস্থিত থাকলেও তিনি কোনো রকম সহায়তা করতে অস্বীকৃতি জানান। ওনার সাথে বারবার কথা বলতে চাইলে উনি কথা বলতে রাজি হন নাই। কুমিল্লায় অবস্থান করায় সেখানে সশরীরে গিয়ে সহযোগিতা করার সুযোগ আমার ছিল না। সেজন্য আমার পরিচিত 2 জন ভাইকে আমি হাসপাতালে যাওয়ার জন্য বলি, যাতে ওনারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লাশ হস্তান্তরের ব্যাপারে নিহতর পরিবারকে সহযোগিতা করতে পারেন। এই বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতালে ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয়, যা স্পষ্টতর অন্যায়, চরম মিথ্যাচার। অর্থাৎ জিল্লুর রহমান যে কাজটি করেছেন তিনি অনৈতিক এবং মিথ্যাচার করেছেন স্পষ্টতর হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। এটি এখন স্পষ্টভাবে প্রমাণিত। অবশ্য গতকালই আমি স্পষ্ট করে বলেছি যে এই কথা আমি বিশ্বাস করি না। যদিও এই বিষয়গুলো প্রচার করছিল এক ধরনের টাউট বাটপার, যেমন মেহেদী হাসান নামের এক বাটপার আছে, মুখোশধারী। দেশ রূপান্তর পত্রিকার দালাল ছিল সে, আওয়ামী লীগের সম্পূর্ণ দালালি করত। সেই লোকটি এটা শেয়ার দিয়েছে। তার সেখানে আমি কমেন্টস করে স্পষ্ট বলেছি, জিল্লুর রহমানের এই কথাটি আমি বিশ্বাস করি না। সে আমাকে উপায়ন্তর না পেয়ে সে বলছে যে আপনার বিশ্বাস করার দরকার নাই, আপনি আপনার বইয়ের কথা বিশ্বাস করেন। কিন্তু স্পষ্টতর সে যে একটি টাউট বাটপার, সে হলো কে? এই যে চোরা কারবারি, ডায়মন্ড প্রতারক, কাজ বলে যে ডায়মন্ড বলে কাজ চালায়। এই যে দিলীপ আগারওয়াল, ডায়মন্ড ওয়ার্ল্ড, তার চামচা ছিল, সেখানে কাজ করত। এই আগারওয়ালকে মুক্ত করার জন্য সে এসব দালালি ফালালি করতেছে এবং সে নানানভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে নানানভাবে হেয় করার চেষ্টা করছে, প্রতারিত করার চেষ্টা করছে, তাদের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে। যাই হোক, এরপরে আসি। ঘটনার বিস্তারিত জানার জন্য আমি আমার পরিচিত একাধিক সাংবাদিককর্মীকে হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করি। দৈনিক মানবজমিন, যমুনা টেলিভিশনের 2 জন প্রতিনিধিকে আমি নিজে ফোন করে এই বিষয়ে অবহিত করি।
তৎক্ষণাৎ তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বাইরে অপেক্ষা করতে বলে এবং অপেক্ষার কথা বলে পরবর্তীতে আর কেউই তাদের সাথে যোগাযোগ করেনি, কথাও বলেনি। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে একজন ব্রিগেডিয়ার আমাকে ফোন করলে আমি তাকে এভাবেই বলি যে টাকা কমানোর ব্যাপারে আমার মানবিক জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ করতে পারি কেবল। সে অনুরোধ আপনারা কেবল বিবেচনা করবেন কি করবেন না একান্তই আপনাদের প্রাতিষ্ঠানিক পলিসিগত বিষয়ে সিদ্ধান্ত। কিন্তু আপনারা তো আমাদের অনুরোধটাই শুনছেন না, দায়িত্বরত কেউ কথা বলতে রাজি হচ্ছে না। এরকম অসহযোগিতামূলক আচরণ কি একটা নিহতের পরিবার ডিজার্ভ করে? স্রেফ টাকার জন্য একটা বাচ্চা শিশুর লাশ আপনারা আটকে রাখছেন, তার পরিবারের অনুরোধটুকু পর্যন্ত শুনছেন না। এটা কোনো ধরনের পেশাদার আচরণের উদাহরণ? ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে একজন নিহতের অসহায় পরিবারের সাথে এই ধরনের অমানবিক আচরণ আদৌ গ্রহণযোগ্য কিনা এসব শুনে উনি নিজে ব্যাপারটি মীমাংসা করবেন বলে আমাকে আশ্বস্ত করেন। মূল ঘটনা এ পর্যন্তই, কিন্তু এই প্রেক্ষিতে সাংবাদিক জিল্লুর রহমান তার ভিডিওতে যা বলেছেন তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং যারা এটা প্রচার করেছে তারা হলো দালাল, ভারতপন্থী এবং ভারতপন্থী বিভিন্ন কোম্পানির মিডিয়া দালাল, মিডিয়া কর্মী হিসাবে দালালি করে যাচ্ছে এই সকল মেহেদী হাসান টাইপের লোকেরা। তা কোনোভাবেই নিরপেক্ষ নয়। জিল্লুর রহমানের কথা তো নিরপেক্ষ নয়, সত্যের লেশমাত্র নেই এবং তা মিথ্যার সম্পূর্ণ ধ্বজাধারী হিসাবে প্রমাণিত হয়েছে। অন্তত জিল্লুর রহমানের মতো একজন সাংবাদিক কাছে এরকম মানুষ আশা করতে পারে না। জিল্লুর রহমান এর আগে খুব অলংকারিকভাবে মিথ্যাগুলো তুলে ধরতেন। খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। এত মিথ্যাবাদী স্মার্ট সাংবাদিক বাংলাদেশে কমই আছে। জিল্লুর রহমান কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাসদের নির্বাচিত সাহিত্য সম্পাদক, অর্থাৎ সে যে কড়া ভারতপন্থী এতে কোনো সন্দেহ নেই। এখন একটু বিএনপি সাজার চেষ্টা করছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে কোনো রকম সত্য মিথ্যা যাচাই না করে এই ধরনের পক্ষপাতদুষ্ট বক্তব্য জিল্লুর রহমানের বস্তুনিষ্ঠতাকে অত্যন্ত বাজেভাবে প্রশ্নবিদ্ধ করে। ভবিষ্যতে তার যে কোনো বক্তব্যকে নৈর্ব্যক্তিকভাবে গ্রহণ করা যাবে কিনা সেটিও এখন প্রশ্ন সাপেক্ষ বিষয়। এটি আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি। জিল্লুর রহমান আমরা না বুঝে তাকে অতীতে বিশ্বাস করতাম। আসলে সে একটা তথ্য প্রতারক, তথ্য ভণ্ড এবং মিথ্যাবাদী। মিথ্যা তথ্য দিয়ে বছরের পর বছর প্রায় 2 যুগ ধরে আমাদেরকে প্রতারিত করেছে। এটি স্পষ্টতর যে চ্যানেল আই, প্রথম আলো, এই মিডিয়া হাউসগুলো ভারতের একটি সফট ক্যান্টনমেন্ট হিসাবে বিবেচিত হয়ে আসছে। ভারত যদি এই শক্তিগুলোর সহায়তা না পেত তাহলে কখনোই বাংলাদেশে ভারতীয় শক্তি মাথা ছেড়ে জাগতে পারতো না, উঠে দাঁড়াতে পারতো না। সেই হিসাবে আমরা জিল্লুর রহমানকে সেই তালিকায় রেখেই ভবিষ্যতে তার কাছ থেকে বা চ্যানেল আই, প্রথম আলোর কাছ থেকে তথ্য নেয়ার ব্যাপারে অত্যন্ত সতর্কতা এবং যাচাই বাছাই করে আমরা গ্রহণ করতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।